বিজনেসের কারণে আর পড়ালেখার ব্যস্ততার কারণে আমার তো ব্লগ করাই হয় না। যাই হোক, আজকে অনেকদিন পর আমি বের হয়েছি মায়ের সাথে। মা আর আমি একেই বের হয়েছি, আর বোনের হলো এক্সাম থাকায় সে আসে নাই আমাদের সাথে। এই পার্কটার মধ্যে আমি আরো একবার এসেছিলাম, তাই মাকে নিয়ে ঘুরতে আসলাম এই পার্কটার মধ্যেই। এখন প্রায় সময় আমি সময় করে ঘুরতে বের হওয়ার চেষ্টা করি, কারণ ঘুরতে গেলে মনটা একটু ভালো লাগে। আর হচ্ছে নরসিংদী সদর থেকে যেহেতু পার্কটা বেশি দূরে না, তাই মাকে জোর করে নিয়ে আসলাম ঘুরতে আসার জন্য। সাথে আমার পছন্দের বাগান বিলাস গাছটা দেখতে পেলাম, ভাবছিলাম সুন্দর করে একটা ভিডিও করব, কিন্তু পিছন থেকে মানুষ যেহেতু চলে আসছে তাই ভিডিওটা সুন্দর করে করতে পারিনি। এর থেকেও কষ্টের ব্যাপার হচ্ছে আমার আগে ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল 46K, কিন্তু এখন নিজে নিজে কইমা আসতেছে যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড করি না, 45K। এই জায়গাটার মধ্যে ভিডিও করতে আমার খুব বেশি ভালো লাগে, তাই আমি এখানে একটা ভিডিও শুট নিলাম আর মার্কে দেখাই দিয়েছি যে কিভাবে ক্যামেরাটা ধরবে প্রথমে। তারপর বাচ্চাদের খেলার জায়গায় আসলাম। এই খেলার জায়গাটার মধ্যে এই গোল গোল রাউন্ড করা এই নীল কালার গুণটিটা আমার কাছে বেশি ভালো লাগে। বেশি ভালো লাগার কারণ হচ্ছে এটা নিজে নিজে চালানো যায় আর চালাতে কিন্তু বেশ মজা লাগে। আমি তো প্রায় এসে বারবার এর মধ্যে বসি আর অনেকক্ষণ বসে থাকি। বাচ্চারা সাইডে দাঁড়ায় আসছে ওরা চালানোর জন্য। এটাকে কি বলবো জানি না, কিন্তু এই খেলনাটা খেলতে একটু কষ্ট হয় না, অনেক বেশি ইজি। নিজের হাত দিয়ে মনে হইতেছে কি নিজের গাড়ি ড্রাইভিং করতেছি, মানে গাড়ি ড্রাইভিং তো এরকম হয় না, তা অনেক বেশি ভালো লাগে। কিন্তু আজকে অনেক বেশি শক্ত লাগতেছিল, ঘুরাইতেই পারতেছিলাম না, নিজের অর্ধেক শক্তি পুরো শেষ হয়ে যাইতেছিল। মনে হয় অনেকদিন ধরে চলে না বা কিছু, তাই জং ধরে গেছে হয়তো। আমি বুঝি না সব পার্কে কেন শুধু বাচ্চাদের জন্য খেলনা রাখা হয়, বড়দের জন্য খেলার স্পেস রাখার দরকার, তাহলে বড়রা একটু খেলতে পারবে। আমার মতো যারা খেলতে পছন্দ করে তারা। কখনো কোনো রাইডে উঠি আর না উঠি, এই স্লিপার দেখলে তো আমার তো ভালো লাগে অনেক, কারণ স্লাইড করতে অনেক বেশি মজা লাগে। আমার মা আমারে বকতেছিল, কারণ হলো এখান দিয়ে মানুষ দাঁড়িয়ে আসলো, চেক করতেছিল যে বাচ্চাদের খেলা নষ্ট হয়ে যায় কিনা। তখন আমি মানে বুঝাইতেছিলাম যে এটার মধ্যে উঠলে তো নষ্ট হবে না, কারণ আমার ভার নিতেই পারবে, ভাঙার কোনো চান্সই নাই, আর আমি তো হালকা আছি। এখানে এসে সূর্যমুখী বাগান পেয়ে গেছিলাম, তাই সবগুলো সূর্যমুখীকে একটু হাই দিয়েছিলাম। সুন্দর লাগতেছিল কিন্তু সবগুলো একসাথে, কিন্তু রোদ চলে যেতেছিল, তাই আমি তাড়াতাড়ি করে দৌড়ায় এই সুন্দর বাগান বিলায় গাছটা আমরা চলে যাই। এখানে আমি আমার মাকে ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখাচ্ছিলাম আর ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম। যাই হোক, অনেক সুন্দর করে কিন্তু ধরছে আর ভিডিওটা সুন্দর হয়েছে। আর একটু দাঁড়িয়ে আরো বেশি ভালো লাগতো, কিন্তু আমার সামনে ছিল অনেক অনেক মানুষ, যেখানে আমি লজ্জিত হয়ে চলে আসি। সব থেকে বড় কথা হলো এরকম শরম পাওয়ার কারণে আমার আরো ভিডিও করা হয় না, কারণ মানুষের সামনে আমি একটু বেশি শরমাই, আর এই শরম করতে করতে আমার ভিডিওর অর্ধেক জীবন শেষ হয়ে যাইতেছে। এই কিউট সূর্যমুখীটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, পুরো সুন্দরী পরি লাগতেছিল। যেহেতু আমাদের ক্যামেরাম্যান নাই আর আমার বোন আমাদের সাথে আসে নাই, তাই আমি ব্যাগটা নিচে রাখি আর ব্যাগের উপরে ফোনটা রাখি। মা এগুলা পছন্দ করে না, কারণ ফোনের মধ্যে ময়লা ভরে আর মা অনেক ফোনের যত্ন করে, তাও আমি ফোনটা নিচে রাখি একটা সুন্দর ভিডিও নেওয়ার জন্য। এখানে মা আমাকে কানে ফুল গুঁজে দিচ্ছিল আর আমিও মাকে দিয়েছিলাম। ভিডিওটা ভাবছিলাম সুন্দর হবে, কিন্তু এই ভিডিওটা নিতে আমার 3 থেকে 4 বার মানে এরকম করতে হয়েছে। আমার না পার্কটার নাম মনে নাই, তাই আমি বারবার এই পার্কটা করতেছি। যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর কারা কারা এই পার্কের মধ্যে গেছো সেটাও কমেন্ট করে জানাও। তো যারা ইউটিউব থেকে দেখতেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নেক্সট ভিডিও দেখতে পারো। আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবা। সেজন্য বাই বাই, ভালো থাকো সবাই।